১ দিয়ে ১ম এ আমরা একটা বেগুন আঁকবো। এভাবে একের সঙ্গে একটা এম যোগ করে দিয়ে তার উপরে এভাবে বোঁটা এঁকে দিলাম। নিচে এভাবে যোগ করে দিলে বেগুন হয়ে গেল। ২ দিয়ে এরকম গলা এবং বুকের অংশ এঁকে দিয়ে পরে লেজ এঁকে দিলাম। হাঁসের লেজ হয়ে গেল। নিচে জলের লাইন এবং উপরে ঠোঁট এঁকে দিয়ে চোখ এঁকে দিতে হবে। চোখটা এঁকে দিয়ে ডানার সঙ্গে এরকম একটা ডি শেপ এঁকে দিয়ে সেখানে কতগুলো লাইন দিয়ে দিতে হবে এবং জলের লাইন দিয়ে দিতে হবে। ৩ দিয়ে একটা শঙ্খ আঁকতে হবে। এর জন্যে দেখুন ৩-এর যে অংশটা আছে সামনের সেটাকে ভরাট করে দিয়ে এরপরে একটু বাঁকা করে দিয়ে তার ভেতরে কতগুলো বাঁকা লাইন এভাবে দিয়ে দিতে হবে। এরপরে ৪ রয়েছে, ৪ দিয়ে আমরা একটা বি আঁকবো বা মৌমাছি আঁকবো। এভাবে তার চোখ দিয়ে দিতে হবে, মাথা দিয়ে দিতে হবে। এরপরে পেটে এইভাবে কতগুলো লাইন দিয়ে দিতে হবে। কালো আর হলুদ থাকে সাধারণত এই মৌমাছির গায়ে। এরপরে নিচে মৌমাছির একটা হুল এঁকে দিতে হবে এবং ২ পাশে ২টা ৩ দিয়ে দিতে হবে। এরকমভাবে ৩ দিয়ে মৌমাছির যে পাখা সেটা এঁকে দিতে হবে। এরপরে ৫ দিয়ে আমরা একটা নৌকা আঁকবো। এর সঙ্গে ১ম এ একটা স্টিক আমরা যোগ করে দিচ্ছি। একটা লাইন নিয়েছি, এর সঙ্গে ডবল লাইন করে দিচ্ছি। এর নিচে আমরা একটা নৌকা এঁকে দেব। এরকম ২ পাশ থেকে দুটো বাঁকা লাইন দিয়ে নৌকার উপরের অংশ এবং পরবর্তীতে নিচের দিকে আরও লাইন দিয়ে নৌকার তলা এঁকে দিতে হবে সুন্দর করে। এরপরে জলের লাইন দিয়ে নৌকার মাঝখানে যে পাটাতনের দাগগুলো থাকে সেটা দিয়ে দিতে হবে এবং নৌকার যে পাল সেই পালের থেকে এরকম টানা দড়ির যে টানা থাকে নৌকার মধ্যে এটা দিয়ে দিতে হবে এবং উপরের অংশে পাঁচের যে উপরের অংশটা তার সঙ্গে আরেকটা ডবল লাইন দিয়ে দিতে হবে। এবার ৬ দিয়ে আমরা একটা জীবন্ত শামুক আঁকবো। ১ম এ ৬টাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবে এবং মধ্যের অংশটুকু একটা গোল বানিয়ে দিব। এরপরে শামুকের যে কতগুলো টেক্সচার থাকে সেরকম টেক্সচার দিয়ে তার নিচে যে নরম অংশটা থাকে যা দিয়ে শামুক হাঁটে সেই অংশটা এঁকে দিয়ে সেখানে ২টা চোখ এঁকে দিতে হবে এরকম বড় বড় করে। ৭ দিয়ে আমরা একটা মুরগি আঁকছি। অনেকেই বলেছেন এটা নাকি মোরগ হয়েছে। আসলে মোরগের মাথায় ঝুঁটিটা কম থাকে, আমি একটু বেশি দিয়ে ফেলেছি, অনেকটা মোরগের স্টাইলই হয়ে গেছে। তো আপনারা এই ঝুঁটিটা আরও একটু কমিয়ে দিবেন এবং ডিমগুলো সুন্দর করে দিয়ে দেবেন। আমি এই মোরগ স্টাইলের মুরগির যে ছবিটা এঁকেছি তার সঙ্গে তার পেটের নিচে কতগুলো ডিম দিয়ে দিচ্ছি, তার ডানা এঁকে দিচ্ছি এবং পেছনের যে পালকগুলো থাকে বড় বড় সেগুলো দিয়ে দিলাম। তো এটা তোমাদের তোমরা আরও ভালো করে আঁকতে পারবে আমার পরামর্শ অনুযায়ী। এবং ৮ দিয়ে এবার আমরা একটা গাড়ি আঁকবো। ৮ দিয়ে যে মাঝখানের লাইনটা রয়েছে এটা একটু বাড়িয়ে নিলাম, এটা গাড়ির সামনের অংশ হবে এবং ৮-এর এই অংশটুকু চাকা হয়ে যাবে। দেখুন গাড়ির অংশটা হয়ে গেল, চাকা হয়ে গেল। পিছনে আর একটা লাইন দিয়ে সেখানেও চাকা করে ফেলতে হবে এবং নিচের চেসিসটা থাকবে। উপরে গাড়ির ছাদ এভাবে দিয়ে পিছনের অংশটা এভাবে ঘুরিয়ে যোগ করে দিতে হবে এবং জানালাগুলো এভাবে এঁকে দিতে হবে। এরপরে হেডলাইট দিয়ে স্টিয়ারিং দিয়ে গাড়ির ফ্রেমিংটা আর একটু সুন্দর করে দিতে হবে। এবার ৯ দিয়ে আমরা একটা গোলাপ ফুল আঁকবো। ৯-এর নিচের অংশটা এভাবে গোল করে দিলাম, তার ভিতরে এরকম গোল গোল লাইন দিয়ে আমরা দেখুন গোলাপটা একটু সামনের দিকে রয়েছে এরকমভাবে এঁকেছি। কাটা একটা গোলাপ টেবিলের উপরে যেভাবে রাখলে সামনের দিকে থাকে সেরকমই আমাদের এই গোলাপটা দেখাবে। এর সঙ্গে বিভিন্নভাবে আমরা পাপড়ি যোগ করে দেওয়ার ফলে অনেক সুন্দর হয়েছে। এবার গোলাপের বৃত্তি যোগ করে দিয়ে আমরা পেছনে একটা স্টিক এঁকে দিলাম, স্টিকের সঙ্গে এরকম কাটা থাকবে। এবার আমাদের রং করতে হবে। আমরা বেগুনে ১ম এ রং করছি, বেগুনে বেগুনি কালার দিয়ে দিলাম সুন্দর করে, এটা ভরাট করে বোটার অংশে আমরা সবুজ রং করে দিচ্ছি। এরপরে যে হাঁসের অংশ, হাঁসের শুধু ঠোঁটে রং করলাম এবং জলে কয়েকটা লাইন দিয়ে শেষ করলাম এবং শামুক যেটি সেখানে লাইট একটা পিঙ্ক কালার দিয়ে এই কালারটা শেষ করলাম। এবার মৌমাছির গায়ে আমরা হলুদ রং দিয়ে দিচ্ছি, মাথার কিছু অংশে কালো রং দিয়ে আমরা তার যে পাখনা রয়েছে বা ডানা রয়েছে সেখানে নীল রং দিয়ে দিলাম। এরপরে আমাদের পাশ দিয়ে যে নৌকার পাল সেখানে আমরা কমলা রং করে দিয়েছি এবং বাদামি রং দিয়ে নৌকার তলার অংশ ভরাট করে দিয়ে উপরের অংশে ইয়েলো আকার দিয়ে দিয়েছি এবং নিচে জলের লাইন নীল। এরপরে আমরা আরেকটা যে শঙ্খ হাঁটছে সেখানে ইয়েলো আকার এবং কমলা দিয়ে দিচ্ছি এবং তার নিচের অংশে আমি একটু পিঙ্ক কালার দিয়ে দিলাম। এরপরে মুরগির যে পালকগুলো বড় বড় সেখানে আমি লাল রং দিয়েছি এবং তার মাথার ঝুঁটি এবং নিচে লতি যেটা সেখানে লাল রং দিয়ে ঠোঁট হলুদ এবং কমলা হলুদ মিশিয়ে এই কালারটা সুন্দর করে ফেললাম এবং ডিমের কালারটিও আমি সুন্দর করে দিয়ে দিলাম। আমার যে
গাড়িটা রয়েছে সেখানে হলুদ রং দিয়েছি জানালায়, আর নীল রং দিয়ে টায়ার কালো দিয়েছি। এরপরে একটু গোলাপে আমি প্রথমে সবুজ রং দিয়ে গোটা বৃত্তি করে পরবর্তী অংশগুলোতে এরকমভাবে লাল রং দিয়ে দিচ্ছি। এই গোলাপটা তোমাদের কেমন লেগেছে সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। ওভারঅল যতগুলো ছবি হয়েছে সবগুলো সম্পর্কে কমেন্টে তোমরা জানাতে পারো এবং ভালো লাগলে শেয়ার করতে পারো।